রাজশাহীতে ঘটে গেল এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় দিনের বেলায় ঢুকে তার স্কুল পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘে হত্যা করা হয়েছে। একই হামলায় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার পর নগরের ডাবতলা এলাকার শান্ত পরিবেশ মুহূর্তেই রক্তাক্ত ট্র্যাজেডিতে পরিণত হয়। দুর্বৃত্তের হামলার পরপরই আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মুখপত্র শঙ্কর কুমার বিশ্বাস জানান, তার শরীরে আঘাত গুরুতর, তাই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আটক হামলাকারী যুবকও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক তথ্যে উঠে এসেছে আটক যুবকের নাম ইমন, বাড়ি গাইবান্ধায়। তবে ভবনে ঢোকার সময় দারোয়ানের খাতায় তিনি নিজের নাম লিখেছিলেন লিমন হিসেবে। আরও বিস্ময়কর বিষয় হল, তিনি নিজেকে বিচারকের ভাই পরিচয় দিয়ে সহজেই ভবনে প্রবেশ করেন। দারোয়ান মেসে আলী জানান, ওই যুবককে তিনি কখনও দেখেননি, কিন্তু বিচারকের আত্মীয় পরিচয় দেওয়ায় বাধা দেননি। খাতায় নাম ও মোবাইল নম্বর আগে নিয়ে তবেই তাকে ৫ তলার ফ্ল্যাটে উঠতে দেন। ঘটনার প্রায় আধ ঘণ্টা পর ফ্ল্যাটের গৃহকর্মী দৌড়ে এসে দারোয়ানকে জানায়, ভেতরে বিচারকের স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মুহূর্তেই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও ছুটে যান উপরতলায়। দরজা ভেঙে ঢুকতেই তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ৩ জন। সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদের হাসপাতালে নিয়ে যান। তবে ততক্ষণে নবম শ্রেণীর ছাত্র সুমন আর বাঁচেনি, তার প্রাণ ততক্ষণে নিভে গেছে। হাসপাতালের মর্গে সুমনের নিথর দেহ দেখে শোকের আবহ নেমে আসে, আর অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় আহত মা তাসমিন নাহার ও হামলাকারী যুবককে। এদিকে খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরে হাসপাতালে এসে জানান সাংবাদিকদের, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে কোনো পেশাদার চালক। তার সঙ্গে পরিবারটির পূর্ববিরোধ বা ব্যক্তিগত পরিচয় থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তারও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশ কমিশনারের বক্তব্যে। তিনি জানান, তাসমিন নাহার আগে সিনেটের সুরমা থানায় এই ব্যক্তির বিরুদ্ধে একটি জিডি করেছিলেন। তবে সেটি কোন কারণকে কেন্দ্র করে করা হয়েছিল বা এই হত্যাকাণ্ডের সঙ্গে তার যোগসূত্র কী, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে এবং বিষয়টি খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজশাহীর শান্ত ডাবতলা এলাকা আজ এক ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করল। বিচারকের পরিবারের ওপর এমন নির্মম হামলার পেছনের কারণ জানতে এখন সবার অপেক্ষা পুলিশের তদন্তের ওপর। একমাত্র সন্তানকে হারিয়ে এবং স্ত্রীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিচারক আব্দুর রহমান এখন গভীর শোক আর দুঃসহ বাস্তবতার মুখোমুখি।